মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা সিরাজউদ্দৌলাকে সমর্থন করে, মীর জাফরকে করে না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মীর জাফরকে করে না। ফার্স্টলি আমার মনে হয় being the CM, she should have some propriety in her code of conduct. কারণ she is also my CM, right? তো সেখানে উনি এইভাবে যদি সবসময় পার্টির হয়ে কথা বলেন তাহলে she is not a CM. তাহলে CM মানে কি সবাইকে নিয়ে থাকা, এবং I can follow any party, so I am staying in a democracy. তো সেখানে উনি যদি আমার পেছনে এরকম অ্যাটাকস চালাতে থাকেন তাহলে আমি কর্মীদের কি করে দোষ দিই? আর তাও without knowing fact, she doesn't even know what she's talking about, because Siraj, according to history, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে আরো বলেছেন যে আপনি কি ইতিহাস ভুলে গিয়েছেন, এটা উনি প্রধানমন্ত্রীকে বলেছেন। এবং যে প্রধানমন্ত্রী যে বলছেন রাজমাতা, কোথা থেকে রাজমাতা হলো? সবাই তো রাজমাতা, আমরা এখন দেশে তো সবাই সবার রাজা, আমাদের রাজার রাজত্বে, তাই আমরা সবাই প্রজা, কেউ রাজা নন। আর যারা যারা আছেন তারা রাজপ্রাসাদে গিয়ে থাকুন। কি বলবেন? আবার বলছেন রাজমাতা, প্রত্যেকে মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন। Firstly, I would say that রাজা বা রানী সেটা কেউ কিন্তু প্রচার করে বেড়ায় না। এটা people call them that because of their family backgrounds, the work that their family has done, মানে the people before them, that is তাদের ancestors. তো সেখানে সেই রেসপেক্ট দ্য ফ্যামিলি কমান, দ্য রাজবাড়ি কমান। আর আরেকটা কথা হচ্ছে, সেই জন্যে এখনো রাজবাড়ি আছে, দুর্গাপুজো হচ্ছে বা সব পুজো হচ্ছে, এবং মানে স্বতঃস্ফূর্ত ভাবে লোকে আসছে এবং আমাকে তারা রানীমা বলছে, তাদের কিন্তু শিখিয়ে দেওয়া হয়নি। তো দ্যাট ইজ ওয়ান। এখন সিএম এর ভাগ্যে যদি রানীমা কথাটা না শোনার হয়, সেখানে তো ওনার ভাগ্যের দোষ, আমার তো কিছু করার নেই। ওনাকে তো রানী হিসেবেই 2011 সালে সবাই মানুষ এতে রানী করেই চিফ মিনিস্টারের জায়গায় বসিয়েছিলেন। উনি যদি রাখতে না পারেন সেটা তো ওনার দোষ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না। ম্যাম, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেছেন যে বিজেপি শুধু মিথ্যে কথা বলে। কৃষ্ণনগর কেন্দ্রে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার ইতিহাস ঘাটলে কিন্তু ওরা বিপদে পড়ে যাবে। রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন, তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। কিসের বিপদ? ইতিহাস তো আমি এক্ষুনি বললাম, ওনারা একটু খেটে দেখে তারপরে কথা বলুন না। ওনারা না জেনে জাস্ট আক্রমণ করছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে টাইম ফ্যাক্টর, মানে 250-300 বছর পিছিয়ে যাচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি 2011 থেকে 2024 সাল অব্দি ওনারা কি করেছেন? বাট ফর লটস অ্যান্ড লটস অফ স্ক্যাম, কয়লা পাচার, গরু পাচার, সন্দেশখালি, তারপরে কি বলে দুর্নীতি, করাপশন, মানে ক্যাশ পকোয়ারি, তারপরে মানে পাসওয়ার্ড কোড যেটা সেটা মানে বিদেশিদের দিয়ে দেওয়া ফর সাম মানে গিফট ও সামথিং। এছাড়া ওই শিক্ষার তো চাকরি বিক্রি, এগুলো কি তাহলে নিজের জিনিসটা মানে এটা অনেকটা মানে শাক দিয়ে মাছ ঢাকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে লোকটা বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন তার পরিবারের সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। কি বলবেন? সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন?
আপনি কি ইতিহাস ভুলে গেলেন? তো করেছে, তো আমি তো এক্ষুনি উত্তরটা দিলাম যে উনি তো হিস্ট্রিটা জানেন না, তাই জন্যই বারবার অন্যর ওপর তোপ ডাকছেন। কিন্তু আমার কথা হচ্ছে উনি নিজের হিস্ট্রিটা একটু বলতে পারেন তো। উনি যার কথা বলছেন তাকে বাঙালি পুজো করে কেন? তার অনেক অবদান আছে। যে এই জায়গাটায় দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলছেন, সেটা এই ফ্যামিলি যদি মানে তখন তো ওই পার্টিশনের সময় নদিয়া চলে গিয়েছিল পূর্ব পাকিস্তানে, তাই না? তো সেইখান থেকে তো পাকিস্তানের ম্যাপ থেকে তো এই ফ্যামিলি এনে দিল ভারতের ম্যাপে। তার বেলা কিছু মনে পড়লো না? তো সেখানে দাঁড়িয়ে এতই অকৃতজ্ঞ যে সেখানে দাঁড়িয়ে সেই জায়গা যেটা পাওয়া হলো থ্রু রাজবাড়ি, সেটাকেই ওরা অস্বীকার করছে। উনি এখন বলছেন যে এবার আমি ইতিহাসের পাতা উল্টাবো, তাই না? এটা একটা আমি দেখলাম বলেছেন। তো সেখানে আমার কথা হচ্ছে তাহলে আগে উল্টাও, ফ্যাক্টস জানো, তারপরে কথা বলো। তাহলে এতদিন তুমি না জেনেই কথা বলে যাচ্ছ, শুধু শুধু একটা মানে বিভ্রান্তি তৈরি করছো। আর তার চেয়েও বড় কথা, বিং দ্য সিএম ডাজ ইট স্যুট ইউ, মানে এটা আপনাকে মানায় কি?